সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব বেশি কষ্টের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, সব সময় দুশ্চিন্তা আপনাকে ভর করছে, সম্মানিত দিনী ভাই ও বোন, ছোট্ট একটি দোয়া যদি পড়তে পারেন 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার পরে এবং 2 রাকাত সলাতুল হাজত নামাজের সেজদার মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন, ইনশাআল্লাহ সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যায় বাড়ি ঘরে বালা মুসিবত চলে আসে, এমতো অবস্থায় আপনি এই আমলটি যদি করতে পারেন 2 রাকাত সালাতুল হাজত পড়ে, 2 রাকাত সালাতুল হাজতের সেজদার মধ্যে এবং হাজত পড়ার পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, ইনশাআল্লাহ সকল প্রকার বালা মুসিবত দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, কঠিন থেকে কঠিন মুসিবত দূর হয়ে যাবে, অভাব থেকে অভাব দূর হয়ে যাবে, সংকট দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিককে প্রশস্ত করে দিবেন ইনশাআল্লাহ। এমন এমন উৎস থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কীভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট করে বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, যেন আপনাদের জন্য আমল করাটা অত্যন্ত সহজ হয়। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে মা ও বোন যারা রয়েছেন তাদেরকে বলছি, আপনারা ঘরের মধ্যে এই আমলটি করলে ইনশাআল্লাহ ওই ঘরে কখনো বিপদ আপদ থাকবে না, ওই ঘরে কখনো বালা মুসিবত থাকবে না। এই আমলটি যেই ঘরেই করা হবে ওই ঘরে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হবে, আল্লাহ পাকের বিশেষ বরকত ওই ঘরে আসা শুরু হবে ইনশাআল্লাহ। এই ছোট্ট আমল যে স্থানে করা হয় ওই স্থানে কোনো খারাপ প্রবেশ করতে পারে না, সেটা হোক কোনো জিন, জাদু, বানটনা, কুফরি কালাম, সেই স্থানে প্রবেশ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্থানটিকে পবিত্র করে রাখেন, নিজ কুদরতে হাতে হেফাজত করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকলে এই ছোট্ট আমলটি শিক্ষা করব, অতঃপর আমলটি করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে আসি আমলটি কীভাবে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনাকে উত্তম রূপে ওযু করে নিতে হবে, শরীর অপবিত্র থাকলে তা পবিত্র করে নিতে হবে, কাপড় চোপড় গায়ে জামা যদি অপবিত্র থাকে তা পবিত্র করে নিতে হবে। পবিত্র করার পরে এবং উত্তম রূপে ওযু করার পরে একটি পবিত্র স্থানে আপনাকে দাঁড়াতে হবে, কিবলামুখী হয়ে আপনার মুখ পশ্চিম দিকে দিয়ে একটি পবিত্র স্থানে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিতে হবে। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল হাজত পড়িতেছি। নিয়তটি সকলেই ভালো করে শুনে রাখুন। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল হাজত পড়িতেছি। নিয়ত ভুল হলে কিন্তু নামাজ হবে না, অতএব নিয়ত সঠিক করে করতে হবে। আবারও বলছি, নিয়তটি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল হাজত পড়িতেছি। নিয়ত করার পরে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেভাবে উঠান ঠিক সেভাবেই উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অতঃপর তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাতুল ফাতিহা সই শুদ্ধ করে পাঠ করিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিতে হবে। আমি একটি সূরা পাঠ করিব, চাইলে এই সূরাটিও পাঠ করিতে পারেন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'
وآمنهم من خوف। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন অথবা 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, যদি পারেন, না পারলে পাঠ করতে হবে না। দোয়াটি একবার বলি, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন তাহলে অল্প একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করবেন, আর যদি পারেন তাহলে দোয়াটি পড়বেন। পড়ার পরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন অথবা 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট এই দোয়াটি পাঠ করিবেন। সকলেই আমার সাথে সাথে দোয়াটি পড়ুন। দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে দেখে মুখস্থ করে নেবেন। সকলেই আমার সাথে সাথে পড়ুন ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়াটি 11 বার পাঠ করিবেন। প্রথম সেজদায় 11 বার এই দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার তাসবিহটি পাঠ করবেন অথবা 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করা যায়। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি পাঠ করিবেন 11 বার। 11 বার দোয়াটি পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করবেন, সূরাতু আল ইখলাস তথা কুল আল্লাহর সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি এই সূরা না পারেন তাহলে অন্য কোনো সূরা পাঠ করে নেবেন। যদি পারেন তাহলে অবশ্যই এই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন।
পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন রব্বানা লাকাল হামদ, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন অথবা 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 11 বার পাঠ করিবেন অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন 11 বার। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়াটি 11 বার পাঠ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তাশাহুদ পাঠ করিবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদ শরীফ পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়া মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অথবা ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে এইভাবে নামাজটি শেষ করবেন। নামাজটি শেষ করার পর সেই স্থানে বসবেন। বসে প্রথমে আপনারা একটি দুরূদ পাঠ করিবেন। সকলেই দুরূদটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এতটুকু পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এতটুকু না পারেন তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়বেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। পড়বেন কতবার পড়বেন? সময় তো দিনই ভাই বোন, এই দুরূদটি 100 বার পড়বেন। দুরূদটি 100 বার। সকলেই ভালো করে শুনে রাখুন। দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। মনের আশা পূরণ হবেই হবে, যা চাইবেন তাই পাবেন। এই দুরূদটি 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 100 বার দুরূদটি পাঠ করার পরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 100 বার ইস্তেগফার পাঠ করবেন। পাঠ করার পরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কতবার পাঠ করবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, 400 বার এই দোয়াটি বসে একাধারে তাসবিহ হাতে নিয়ে গুনে গুনে 400 বার পাঠ করবেন। ভাগ্য সেই দিনই পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি একদিক দিয়ে তাসবিহগুলো পাঠ করবেন, আর একদিক দিয়ে আপনার বিপদ কেটে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, একদিক দিয়ে তাসবিহটি পাঠ করতে থাকবেন, আর একদিক দিয়ে আপনার রিজিকে বরকত দান করা হবে। দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন এভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আপনার যা প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। অসুস্থ থাকলে আল্লাহ পাকের কাছে বলবেন, ইয়া আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করুন। রিজিকে সংকীর্ণতা থাকলে আল্লাহ পাকের কাছে বরকত চাইবেন। আপনার যা প্রয়োজন, ঋণগ্রস্ত থাকলে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন। বিপদ আপদে থাকলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি অত্যন্ত কার্যকরী, পাওয়ারফুল একটি আমল। যারা বিশ্বাসের সাথে করবেন ইনশাআল্লাহ ফল পাবেন। সকলে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো সকলে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ছিল। অতএব প্রত্যেককে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। ইয়া আল্লাহ, যে সকল দিনী ভাই ও বোন তোমাকে বিশ্বাস করে, তোমার রাসূলকে বিশ্বাস করে ভালোবেসে এই আমলটি করবে, তাদের দোয়া কখনোই ফিরিয়ে দিও না। তাদের দোয়াকে তুমি কবুল করে নিও, তাদের আমলকে কবুল করে নিও, তাদের হাজত পূরণ করে দিও, তাদের মনের আশাকে পূরণ করে দিও। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।